এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের বোর্ড পরীক্ষার আর মাত্র 60 দিন বাকি। এই 60 দিন যে ভালো মতো পড়াশোনা করবে, পড়ার টেবিলে 16 থেকে 17 ঘন্টা বসে থাকবে, সেই কিন্তু আলটিমেটলি বোর্ড পরীক্ষায় ভালো করবে। আর তোমার বোর্ড পরীক্ষায় ভালো করা বা A+ পাওয়ার মানে হচ্ছে তুমি তোমার অ্যাডমিশন জার্নিতে এক ধাপ এগিয়ে থাকা। সো একাডেমিক এবং অ্যাডমিশন দুইটাতেই যদি ভালো করতে চাও, তোমার এই 60 দিন ভালো মতো প্রিপারেশন নেওয়ার বিকল্প আর কিচ্ছু নেই। পড়ার টেবিলে তুমি যদি 16 থেকে 17 ঘন্টা কনসিস্টেন্সি মেনটেন করে বসে থাকতে পারো, তাহলে তুমি আশা রাখতে পারো যে তুমি একটা ভালো রেজাল্ট করবা। এইচএসসি বোর্ড পরীক্ষায় ভালো করার ক্ষেত্রে, অথবা যদি বলি A+ পাওয়ার ক্ষেত্রে, সবচেয়ে বড় যে প্রতিবন্ধকতা সেটা হচ্ছে ইংরেজি বিষয়। ইংরেজি বিষয়ে খারাপ করার কারণে অনেকেই A+ নিশ্চিত করতে পারে না, আবার অনেকেই ফেল করে। আজকে আমরা দেখব যে তোমাদের এইচএসসি পরীক্ষাতে কোন কোন প্যাসেজগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। সো আমাদের প্যাসেজ থেকে মূলত কত মার্ক থাকবে? 35 মার্ক। সিকিউ এবং এমসিকিউ মিলে একটা প্যাসেজ থেকে, তারপরে একটা প্যাসেজ থেকে থাকবে ফ্লোচার্ট এবং আরেকটা প্যাসেজ থেকে থাকবে সামারি। টোটাল কত মার্কের প্রশ্ন হবে? টোটাল প্যাসেজ থেকে 35 মার্কের প্রশ্ন থাকবে। এবং তোমরা বিশ্বাস করো আর নাই করো, এই 35 মার্কের মধ্যে তোমরা কিন্তু চাইলে খুব সহজেই 30+ মার্ক পেতে পারো। আমি এখানে যে গুরুত্বপূর্ণ প্যাসেজগুলো এনেছি, এই গুরুত্বপূর্ণ প্যাসেজগুলোর বাইরে কোনো প্রশ্ন হওয়ার সম্ভাবনা নেই। অর্থাৎ তোমাদের এইচএসসি পরীক্ষায় যে প্রশ্নগুলো হবে, সেই প্রশ্নগুলো অলমোস্ট এই প্যাসেজগুলো থেকে হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আমি অনেক রিসার্চ করে, অনেক ঘাটাঘাটি করে তোমাদের জন্য এই প্যাসেজের সাজেশনটা দিয়েছি। আচ্ছা, প্রথমেই দেখি আমাদের ইউনিট 1। ইউনিট 1 মূলত কি নিয়েছিল? এডুকেশন অ্যান্ড লাইফ নিয়েছিল। কি নিয়েছিল? এডুকেশন অ্যান্ড লাইফ নিয়েছিল। সো এই ক্ষেত্রে আমাদের প্রথম যে লেসনটা ছিল, সেই লেসনটা ততটাও গুরুত্বপূর্ণ না, কিন্তু এই ইউনিটের লেসন যে 2, এডুকেশন অ্যান্ড টেকনোলজি, এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এডুকেশন অ্যান্ড টেকনোলজি খুবই 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 গুরুত্বপূর্ণ, কারণ বর্তমান যে যুগ, এই যুগটাই হচ্ছে টেকনোলজির যুগ, যেটা অনেকটা এডুকেশনের সাথে কানেক্টেড। এই যে আমি তোমাদেরকে পড়াচ্ছি অনলাইনের মাধ্যমে, এটাও কিন্তু এডুকেশন অ্যান্ড টেকনোলজিরই একটা অংশ। সো এই প্যাসেজটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপরে লেসন 4, সিভিক এনগেজমেন্ট, এটাও তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটাকেও তোমাদের ভালোভাবে গুরুত্ব দিয়ে পড়তে হবে। এরপরে আর্ট অ্যান্ড ক্রাফট, এখানে আমাদের লেসন 2তে ছিল ফোক মিউজিক অ্যান্ড লেসন 3তে ছিল আর্ট। এই দুইটাই আমাদেরকে ভালোভাবে পড়তে হবে। এরপরে যদি আমরা দেখি মিথস অ্যান্ড লিটারেচার, ইউনিট 3 এর ক্ষেত্রে আমাদের লেসন 3 এবং লেসন 4, দ্য লেজেন্ড অফ গাজী এবং খনা, এই দুইটাই ভালোভাবে পড়তে হবে, কারণ এগুলো আমাদের বোর্ড পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে দেখো হিস্টোরি থেকে কি কি ছিল? জুলাই আপরাইজিং, এটা আসতে পারে, মানে আমি এমন বলবো না যে আসবেই, কারণ জুলাই অলমোস্ট 2 বছরের মতো হয়ে গেছে। তো আসার সম্ভাবনা বেশি। তোমরা তারপরেও 2 স্টার দিয়ে রাখো, 2 স্টার দিয়ে রাখো, হ্যাঁ, 3 স্টার দেওয়ার দরকার নেই। তোমরা তারপরে 2 স্টার দিয়ে রাখো, এখান থেকেও প্রশ্ন আসতে পারে। তারপরে দেখো লেসন 3, গ্রেট উমেন, এটাও তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এখানে আমার গ্রেট উমেন থেকেও প্রশ্ন আসার সম্ভাবনা আছে। সো এটাও তোমরা ভালোভাবে পড়বে, হ্যাঁ। লেসন 3ও ভালোভাবে পড়তে হবে। এরপরে ইউনিট 5 এ কি ছিল? হিউম্যান রাইটস, তাই না? হিউম্যান রাইটসের মধ্যে আমাদের এখানে মানে কোরাল মাইনার্স, এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটাও পড়তে হবে। ইউনিট 5 এর মধ্যে লেসন 4 পড়লেই এনাফ, আর কিছু পড়তে হবে না। এরপরে ইউনিট 6, ড্রিমস, আমরা অলমোস্ট ড্রিমস শুরু থেকেই পড়ে আসি। যখন হচ্ছে আমরা এইচএসসি লাইফটা শুরু করি, তখন থেকে এই চ্যাপ্টারটা নিয়ে হচ্ছে আমরা ঘাটাঘাটি শুরু করি, তাই না? সো এই ড্রিমসের মধ্যে লেসন 1 সম্পর্কে তোমাদের অলমোস্ট সবারই ধারণা থাকার কথা, এবং লেসন 2টা হচ্ছে তোমরা জানো যে এখানে পোয়েম আছে, যেগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। তো দুইটাই ভালোভাবে পড়বা, এখান থেকেও প্রশ্ন আসতে পারে, হ্যাঁ। ইউনিট 7 এ লেসন 3 পড়বা, ঠিক আছে? এরপরে আসো রিলেশনশিপ। এই ক্ষেত্রে আমাদেরকে প্রথম যে আমাদের এটা ছিল, প্রথম লেসনটা, এটা খুবই ভালোভাবে পড়তে হবে। ফ্যামিলি রিলেশনশিপ অনেক অনেক গুরুত্বপূর্ণ। বিগত বছরের যে প্রশ্নগুলো এসেছে, সেগুলো যদি একটু ঘাটাঘাটি করো, তাহলেই দেখতে পারবা যে এখান থেকে বরাবরই প্রশ্ন আসে। সো এটাও তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, লেসন 1, ঠিক আছে? এরপরে লেসন 3, আ মাদার ইন ম্যানভিল, এখান থেকেও প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। বিশেষ করে সামারির ক্ষেত্রে তোমাদের এখান থেকে প্রশ্ন আসতে পারে, সামারি অথবা ফ্লো চার্টের ক্ষেত্রে এখান থেকে প্রশ্ন আসতে পারে। এরপরে অ্যাডোলেসেন্স, ইউনিট 9, অ্যাডোলেসেন্স, অনেকবার পড়েছো। প্রত্যেকটা টিচারই দেখবে তোমাদেরকে এই চ্যাপ্টারটা সাজেস্ট করবে যে এখানে যে কোনো একটা লেসন থেকে তোমাদের প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। সো লেসন 1, লেসন 3 এবং লেসন 4, এই 3টা লেসনই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এই 3টা লেসনই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। প্রায়শই এই জায়গাগুলো থেকে ঘুরে ফিরে প্রশ্ন আসে। এই যে দ্য স্টোরি অফ শিল্পী, বাল্যবিবাহ রিলেটেড, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা যদি তোমরা পড়ো, তাহলে কিন্তু তোমরা এখান থেকে ধরো যদি সিকিউ বা এমসিকিউ যদি আসে, সেক্ষেত্রে তোমাদের 15 মার্ক কিন্তু তোমরা এনশিওর করতে পারতেছো। আবার এখান থেকে তোমার সামারি আসার সম্ভাবনা অনেক বেশি। সো এই চ্যাপ্টারগুলো ভালোভাবে পড়বা। সে নট টু বুলি, এটা মূলত আমাদের সাইবার বুলিং নিয়ে, ঠিক আছে? এগুলো আমাদের ভালোভাবে পড়তে হবে, ঠিক আছে? এরপরে ইউনিট 10, লাইফস্টাইল, এখানে একটা লেসনই পড়বা, লেসন 5, কনজিউমারিজম, এটাই শুধু ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। ইউনিট 10, লেসন 5 খুবই ইম্পর্টেন্ট। আবারও বলতেছি, ইউনিট
10 লেসন 5 খুবই ইম্পর্টেন্ট, এটা সবার আগে পড়বা, ঠিক আছে? এরপরে দেখো ইউনিট 11 পিস অ্যান্ড কনফ্লিক্ট। পিস অ্যান্ড কনফ্লিক্টের ক্ষেত্রে আমরা শুধু লেসন 2 এবং লেসন 3 এই দুইটা লেসন পড়বো। কি কি দেওয়া আছে? দ্য ওল্ড ম্যান অ্যাট দ্য ব্রিজ বাই আর্নেস্ট হেমিংওয়ে, এবং লেসন 3 তে কি আছে? স্টোরিজ ফ্রম গাজা। অনেক 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 গুরুত্বপূর্ণ, স্টোরিজ ফ্রম গাজা। ধরো এখান থেকে তোমাদের এমসিকিউ আসতে পারে, সিকিউ আসতে পারে, এগুলো যদি না আসে তাহলে সেক্ষেত্রে ফ্লোচার্ট আসতে পারে, আবার সামারিও দিয়ে দিতে পারে। সো এইখানে মূলত আমাদের যে প্যাসেজগুলো তুলে দেওয়া হয়েছে, এই প্যাসেজগুলোকে ধরো 3টা ক্যাটাগরিতে চিন্তা করে তারপরে তুলে দেওয়া হয়েছে। এগুলো থেকে সিকিউ এমসিকিউ যেমন ইম্পর্টেন্ট, একই সাথে এই চ্যাপ্টারগুলো থেকেই তোমাদের ফ্লোচার্ট এবং আর যেটা ছিল সামারি সেটাও আসতে পারে। সো ফ্লোচার্ট, সামারি এবং একই সাথে সিকিউ এমসিকিউ এই 3টা টপিককে ভালোভাবে কভার করার জন্য তোমাদের এই প্যাসেজগুলো অনেক ভালোভাবে পড়তে হবে। ইউনিট 12 এর ক্ষেত্রে লেসন 2, লেসন 4 এবং লেসন 5 এই 3টা লেসনই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। দ্য গ্রেটার ইফেক্ট, হোয়াট ইজ এনভায়রনমেন্টাল জাস্টিস, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা ভালোভাবে পড়ে নিবা। এরপরে লিমিট অফ দ্য সায়েন্টিফিক মেথডস, লিমিটস অফ দ্য সায়েন্টিফিক মেথডস, এটাও গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এখানে যেই লেসনগুলোতে আমি 3 স্টার বা 2 স্টার দিয়ে রেখেছি এগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। সিকিউ এমসিকিউ পড়ার ক্ষেত্রে এই 3 স্টার বা 4 স্টার দেওয়া যে লেসনগুলো আছে এগুলোকে বেশি প্রায়োরিটি দিবা, পাশাপাশি অন্যান্য লেসনগুলো গুরুত্ব দিয়ে পড়বা। আর যেই লেসনগুলো আমি এই চারটাতে তুলে ধরিনি সেই লেসনগুলো যে পড়বা না বিষয়টা তেমন না, কারণ যেহেতু সরকার চেঞ্জ হয়েছে, যেহেতু আমাদের শিক্ষামন্ত্রী চেঞ্জ হয়েছে এবং পরীক্ষার প্রশ্ন কিরকম হবে আমরা আসলে কেউই জানি না, সুতরাং সেগুলো হালকা পাতলা পড়ে রাখবা, বাট এই চ্যাপ্টারগুলোকে বেশি বেশি গুরুত্ব দিবা এবং এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা ধরো 99%। রিডিং পার্টে ভালো করতে হলে ইংরেজি প্রথম পত্রের এই 23টা লেসন খুবই ভালোভাবে পড়তে হবে। বারবার বলতেছি, আমি এইখানে যে লেসনগুলো দাগিয়ে দিয়েছি এই লেসনগুলো কিন্তু তোমাদের শুধু এই লেসনগুলো শুধু তোমাদের সিকিউ এমসিকিউ এর জন্য না, এটা ফ্লো চার্ট প্লাস হচ্ছে সামারি সব কিছুর জন্য ইম্পর্টেন্ট ছিল। সো 35 মার্ক, এটা একদমই হেলাফেলা করার কিচ্ছু নেই, কারণ এখানে 35 মার্ক কিন্তু অনেক ম্যাটার করতেছে। তোমাদের বোর্ড পরীক্ষায় ভালো করতে হলে অবশ্যই অবশ্যই এই প্রত্যেকটা লেসন তোমাদের ভালোভাবে দেখে যেতে হবে। তোমাদের সকলের জন্য শুভকামনা। তোমরা যারা এইচএসসি 26 ব্যাচ আমার এই ক্লাসটা দেখেছো তারা কিন্তু অলওয়েজ আমার পেজের সাথে কানেক্টেড থাকবা, পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়ে রাখবা, যাতে করে আমি কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই তোমার কাছে নোটিফিকেশন চলে যায়। যেহেতু তোমাদের পরীক্ষার সামনে আমি তোমাদের সবগুলো টপিক কভার করার জন্য একটা প্ল্যান বানিয়েছি, সেটা যদি তোমরা ফলো করো ইনশাআল্লাহ আশা করা যায় যে তোমাদের রেজাল্ট অনেক অনেক ভালো হবে।